এই যে অধীর চান করছে। কিরে কেমন লাগছে জলটা? কেমন? খুব ঠান্ডা। এই যে খাড়া উঠতে শুরু করলাম। এরকমভাবে আরও যেতে হবে 1 কিলোমিটার, বেশি হবে হয়তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন জয়ন্তী মহাকালের পথে। আর কয়েক কিলোমিটার পথ হেঁটে গেলেই পৌঁছে যাব মহাকালে। আমার সাথে রয়েছে আমারই পাড়ার এক ভাই অধীর। আমরা দুজনে মিলে এসেছি। জয়ন্তী মহাকালের দুটো ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করেছি। এখন পর্যন্ত যারা এখনও ওই ভিডিওগুলো দেখেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন। আশা রাখছি খুবই ভালো লাগবে। এই মহাকালে আগামী 8ই মার্চ শিবরাত্রির দিন এখানে লক্ষাধিক লোকের সমাগম হবে। এখানে সবাই শিবের মাথায় জল ঢালতে আসেন। আর কিছু দূর গেলেই আমরা পৌঁছে যাব এই মহাকালে। শিবরাত্রির সময় মহাকালে আসলে এখানে প্রচুর ভান্ডারা থাকে। কোচবিহার, আলিপুরদুয়ার, আসাম, শিলিগুড়ি এবং বিহার থেকেও অনেক ভান্ডারা এখানে আসে। লক্ষাধিক লোকের সমাগম হয়। শিবরাত্রির সময় মহাকালে প্রচুর লোকের ভিড় থাকে, তাই সেই সময় ভোলেনাথের মাথায় জল ঢালা খুবই কষ্টকর হয়ে যায়। আপনারা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তো গাড়ি এই পর্যন্ত আসবে, এখানেই আপনাকে পার্কিং করে রাখতে হবে। পার্কিংয়ের জন্য কোনো চার্জ লাগে না। বাইক নিয়ে আসলেও আপনাকে এখানে রাখতে হবে। তবে শিবরাত্রির সময় এখানে আপনি আসতে পারবেন না, তখন এইসব জায়গায় সরকারি ক্যাম্প থাকে। শুধু আপনার যদি পারমিশন থাকে, পারমিশনের কাগজ দেখাতে পারেন, তবেই আপনি এখানে আসতে পারবেন। তো আমরা বাইকে করে এসেছিলাম। আমাদের বাইক নিয়ে এখানে ঢুকতে দেয়নি। আমরা রাজা ভাত খাওয়ায় পার্কিংয়ে বাইক রেখে এসেছিলাম। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হলো ছোট মহাকাল। এই যে লোক যাচ্ছে, তো এই অবধি আপনি যেতে পারবেন। শিবরাত্রিতেও এখানেও প্রচুর ভিড় থাকে, তবে অতটা কষ্টকর হয় না। কথা বলতে বলতে অনেকটা পথ চলে এসেছি। এখন নিচে চলে যাচ্ছি, খুব সাবধানে নিচে নামতে হয়। এই যে নিচে দেখছেন এটা হচ্ছে জয়ন্তী নদী। এদিক দিয়েই আপনাকে ছোট মহাকাল, বড় মহাকালে যেতে হবে। গত বছর এখানে প্রচুর দোকানপাট বসেছিল, যদিও এখনও শিবরাত্রি অনেকটা দেরি আছে। তো এখনও দোকানপাটের কাজ চলছে। ওই যে দেখুন সামনে স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আমি আরো তোর জন্য দাঁড়িয়ে আছি। না কি কর, চল 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 চল। যে এটা হলো ছোট মহাকালের পথ। এখান দিয়ে উপরে দিকে যেতে হয়। যারা পাহাড়, ঝর্ণা, নদী, প্রকৃতি ভালোবাসেন আপনারা অবশ্যই আসতে পারেন। এখানে আসতে সেরকম কোনো অসুবিধা হয় না। সকালবেলা গাড়ি পাওয়া যায়। 6:30টার সময় আলিপুরদুয়ার থেকে বাস ছাড়ে, জয়ন্তীতে এসে পৌঁছায়। আবার জয়ন্তী থেকে ফেরার বাস বিকেল 4টের সময়। তো চাইলে আপনি পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারেন। এখানে 480 টাকা 4 হুইলারের ভাড়া নেবে, প্লাস পার হেড 150 টাকা করে আপনাকে টিকিট করতে হবে। তো আপনি যদি কোনো কারণে এখানে আটকে যান, রাত্রেবেলা এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে থাকতে পারবেন। এখানেও থাকার ব্যবস্থা আছে, 200 টাকা করে নিবে। আর এখানে দেখুন সব জিনিসই পাওয়া যায়। আমি আর বললাম না, বুঝে নিন। সব জিনিসেরই একটু দাম বেশি। এখানে ডিসেম্বর মাসের 20-22 তারিখ থেকে দোকান বসতে শুরু করে। দোল পূর্ণিমার
শেষ করে দোকানগুলো উঠতে শুরু করে দেয়। আমার প্রচুর খিদে পেয়ে গেছে, আমি এখান থেকে বিস্কুট নিয়ে নিচ্ছি। ফাইনালি বিস্কুট নিয়ে নিলাম। এখানে সব জিনিসেরই একটু দাম হবেই, স্বাভাবিক। 10 টাকা করে নিল। আমার সাথে অধীর এসেছে, এই যে অধীর স্নান করছে। দেখুন ঝর্ণা। যে অধীর চান করছে। কিরে কেমন লাগছে জলটা? কেমন? খুব ঠান্ডা। ও কি পরিষ্কার জল, একদম আয়নার মতন জলগুলো। আমরা নদীতে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আবার যাত্রা শুরু করলাম। এবড়ো খেবড়ো পাথুরে পথ দিয়ে হেঁটে চলেছি, খুব সাবধান ও সতর্কভাবে হেঁটে চলতে হচ্ছে। আমি তো একবার পড়েই গেছিলাম। আর এই যে দেখুন ছোট্ট একটা সাঁকো। তবে এখানকার সিনারিগুলো কিন্তু দুর্দান্ত লাগে, আমার তো প্রচুর ভালো লাগে, খুব এনজয় করছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। চল। এখন হালকা পাহাড় শুরু হয়ে গেছে। এগুলো সব লোকাল দোকান। দেখুন ছোট ছোট ছেলেরা এখানে স্নান করছে, সাঁতার কাটছে। আমরাও এরকম পুকুরে স্নান করতাম ছোটবেলায়, খুবই ভালো লাগছে। ছোট্ট একটা ঝর্ণার মতন। অধীর আমার আগে আগে রয়েছে, আমি ধীরে ধীরে চলছি ভিডিও শুটিং করতে করতে, তাই আমি ওর সঙ্গে হেঁটে পেরে উঠছি না, পিছিয়ে পড়ছি। এখন আমরা পাহাড়ে উঠতে শুরু করলাম, সম্পূর্ণ চড়াই রাস্তা। হ্যাঁ, সাবধানে উঠিস আর তাড়াহুড়া করিস না।
যে খাড়া উঠতে শুরু করলাম। এরকমভাবে আরও যেতে হবে 1 কিলোমিটার, বেশি হবে হয়তো আনুমানিক। এই যে দেখুন কতটা উঠেছি। অনেকটা খারাপ পথ উঠে এসেছি, আমি তো হাঁপিয়ে উঠেছি একদম। জিরিয়ে নেই রে, হাঁপিয়ে গেছি। ও আবার নিচে নামতে হবে, অনেকটা নিচে নেমে আবার উপরে উঠতে হবে। এই জায়গাটা সমান ছিল, গত বছর এসেছিলাম, বর্ষার সময় ধস পড়েছে। পথগুলো একদম খাড়া, খুব সাবধানে নামছি। আরো একবার পড়ে গেলাম। দেখুন কি সুন্দর স্বচ্ছ জল, আর এই জলে আছে ছোট ছোট অনেক মাছ, খুবই ভালো লাগছে। এখন আমরা যে সাঁকোটা দিয়ে পার হচ্ছি, এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় সাঁকো। দুর্দান্ত জায়গা। আর এখানে যা মাছ দেখেছি, সব ছোট ছোট মাছ, কয়েকটা বড় মাছও দেখেছিলাম, সম্ভবত ওগুলো রুই মাছের পোনা হবে। দেখুন দুধের মতন হয়ে গেছে ঝর্ণার জল পড়ে, জলগুলো একদম সাদা ঝকঝকে। এখানের আসার অনুভূতিটাই অন্যরকম, আপনি একবার আসলে আপনার যেতে মন চাইবে না। শিবরাত্রির 10-12 দিন আগে আসলে আপনি আরামসে শিব মন্দিরে মহাকালের মাথায় জল ঢালতে পারবেন, তখন ভিড় থাকে না অতটা। আবার আর কি সাঁকো চলে এলো, এটা পেরিয়ে উপরে উঠতে হবে। সিঁড়ি শুরু হয়ে গেল। এই যে উঠে এসেছি। বন্ধুরা, আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। ফেরার সময় এই জায়গায় আমি পড়ে গেছিলাম, পায়ে ভালোই ব্যথা পেয়েছি। এখানকার পথগুলো খুবই দুর্গম, তবে মজাদার। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন আপনাদের ওয়েলকাম জানাই। দেখুন দেখুন
রাস্তাগুলো দেখুন, বড় বড় পাথরের মাঝখান দিয়ে যেতে হচ্ছে। আর পাশে রয়েছে জলের ধারা, সাদা সুন্দর জল। বন্ধুরা, আপনারা এই জায়গাটায় এলে একদম সব কিছু ভুলে যাবেন। এখানে এত মাছ আছে, খুব এনজয় করতে পারবেন। কি এটাই পথ, তাই না? ফাইনালি মহাকাল গেটে পৌঁছে গেলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর বড় করছি না। পরবর্তী ভিডিওতে মহাকাল মন্দিরের সম্পূর্ণ ভিডিও থাকবে। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। পাশাপাশি থাকিস রে। যেটা মহাকাল গেট।